আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও আপনাদের দোয়াই। আজকে বাংলাদেশ থেকে সৌদি আরব আসার একটু অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। যারা বাংলাদেশ এয়ারলাইন্স মনে করেন যে বাংলাদেশ বিমানে সৌদি আরব থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশ থেকে সৌদি আরব যা আশা করছেন, তাহলে শুধুমাত্র তিনারাই বুঝতে পারবেন। আসলে বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে বলতে গেলে একটু কথা বলতেই হয়। সেটা হচ্ছে যারা বাংলাদেশ এয়ারলাইন্সে প্রথমবার ভ্রমণ করছেন, তারা অন্তত আমার মনে হয় না যে দ্বিতীয়বার ভ্রমণ করার চিন্তা ভাবনা করবে। তার পিছনে অনেক কারণ আছে। যেমন ধরেন, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। সেটা হচ্ছে আমি 2022 সালের 29শে জুন আমার ফ্লাইট ছিল দুপুর 1:50 সেই ফ্লাইট দিয়েছিল দুপুর 2:50। তাহলে 1 ঘন্টা লেট গেল। দেন যখন বিমান উড্ডয়ন করা শুরু করলো, তখন ভাবলাম যে যাক, আল্লাহর রহমতে সৌদি আরবের পথে রওনা দিলাম। কিন্তু আধা ঘন্টা যাওয়ার পরে দেখি যে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বিমানটি অবতরণ করতেছে। তো ভাবলাম, কী রে, এই অবস্থা, এখানে আসলো কেন? বিমানের কোনো সমস্যা বা হইল কি না? পরে জানতে পারলাম, দেখি যে হজ যাত্রী আসতেছে। তো যাই হোক, হজ যাত্রী আলহামদুলিল্লাহ, সকলের নিয়ত মনের আশা পূরণ করুক। কিন্তু আপনাদের যে এই ভোগান্তি বা ভোগান্তির শেষ নেই। সিলেট গিয়ে প্রায় 1 ঘন্টা লেট, ঢাকাতে 1 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট। ঢাকায় মনে করেন যে সৌদি আরবের এসে পৌঁছার কথা ছিল সন্ধ্যা 7টায়, সেখানে আমরা এসে পৌঁছলাম রাত 10টায়। যাই হোক, সেটা না বলি, এই দেখতে পাচ্ছেন আমাদের বিমানটা যখন আকাশে উড়াল দেয়, তখন মেঘের উপরে আমাদের বিমানটা, মেঘ কি সুন্দর ভেসে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা একটা পুতুল হাওয়ায় ভাসতেছি। ঠিক সেরকম। এটা হচ্ছে আমাদের দেশের নিচে, অর্থাৎ আমরা বাংলাদেশে। এটা কী যেন নদী, নাম তো জানি না, কখনো যাওয়া হয়নি। তো এটাই ফার্স্ট। আমি জানালার সাইডে বসছিলাম, সিট পাইছিলাম, সেই জন্য একটু ভিডিও করার সুযোগ হয়েছিল। তো সেজন্যই আসলে মূলত ভিডিওটা করতে পেরেছিলাম। আসলে আকাশের উপর, অর্থাৎ বিমান আকাশে যখন থাকে, এমতো অবস্থায় যদি নিচের দিকে তাকানো হয়, সবুজ, সব কিছু সবুজ মনে হবে, যে সব কিছু পাহাড়। পৃথিবীতে ঘর বাড়ি বলে কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনে করেন যে এখানে সিলেট আন্তর্জাতিক ওসমানী এয়ারপোর্টে বিমানটি ল্যান্ড করবে। এখান থেকে কিছু সংখ্যক, মনে হয় 80-90 জন অথবা 100 জনের মতো হজযাত্রী নিয়েছিল। এটা যে কী নদী আসলে জানি না। কারণ বিমানের ভিতর থেকে নিচে বোঝা সহজ না, যেহেতু আমি কোনো দেখেও নি, কোনো দিন যাইনি, যাওয়া হয়নি। তো এখানে ল্যান্ড করার পরে প্রায় 1 ঘন্টার মতো লেট হয়েছিল সিলেট বিমানবন্দরে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন সৌদি আরবের আকাশে, অর্থাৎ সৌদি আরবের উপরে আমরা আছি। যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৌদি আরব। রাতের সৌদি আরব দেখতে অসাধারণ, কিন্তু দিনের বেলা আপনি কিছু দেখতে পাবেন না, শুধু মরুভূমি ছাড়া। এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট, যেটাকে পৃথিবীর একমাত্র এয়ারপোর্ট বলে পরিচিত বা আমরা জেনে থাকি। অবশেষে আমাদের বিমানটি জেদ্দা এয়ারপোর্টে এসে ল্যান্ড করেছিল রাত প্রায় 10:30, 10:40 মনে হয়। অনেক অভিজ্ঞতা হয়েছিল। যাই হোক, যদি আবার কখনো ভিডিও করার সুযোগ পাই, আল্লাহ সে তৌফিক দান করে, অনেক ভালো করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।